হ্যালো আমার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর অনেক দিন পর চলে এলাম তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে। আর দেখো আজকে আজকে জানো হলো তো আমি বেশি মঙ্গলবার। কথা না আজকে বলে কিন্তু তোমাদেরকে ডাইরেক্ট একটা রান্না ভিডিও বান্নাতেই আমি চলে আপডেট এসেছি। তাই দিচ্ছি। চলো বেশি কথা না বলে রান্নাটা দেখিয়ে দেওয়া যাক যে আজকে আমি কি কি রান্না করছি। তো দেখো আমার বড় মশাই আজ সকালে কাজে বেরোনোর আগেই আমাকে বাজার থেকে কিন্তু মাছ এনে দিয়ে গেছিলো। আর ঘরে মাছ থাকা মানেই ভাবো যে কি রান্না করব সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করাই মানে আর কোনো দরকারই পড়ে না। দেন চলো তোমাদেরকে জানিয়ে দিই যে আজকে মেনুটা কী হচ্ছে। আজকে হচ্ছে শিম আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল করব, খুব একটা ঝোল না, মাখা মাখা টাইপের। দেন করব শাক ভাজা, দেন বেগুন ভাজা আর কাঁচকলা ভাজা করেছি। একটা জাস্ট খেতে ইচ্ছে করছিল খুব, তাই জন্যই করেছি। আর জানো তো যতই ভালোভাবে যতই মশলাপাতি দিয়ে যতই সুন্দর করে রান্না করি না কেন, রান্না করার সময় কিন্তু আমার ঠিক এনার্জিটা আসছে, বাট যখন আমি খাবো বলে খেতে বসি তখন কিন্তু আমি আর খেতে পারছি না। কিন্তু কেন হচ্ছে এরকম আমি কিন্তু নিজেও বুঝতে পারছি না। তোমরা কি জানো বা তোমাদের সাথে কি এরকম কোনো কিছু হয়েছে? তো যাই হোক রান্নাবান্নাটা করছি। এই দেখো মশলা দিয়ে দিয়েছি, আলু আর শিমটা হালকা ভেজে নিয়েছি লাল লাল করে। দেন আমি মশলাটা দিয়েছি, এবার এটাকে হালকা কষিয়ে নেব। এটা টোটালি আমার ইচ্ছেতেই করেছি, যে শিম আলু দিয়ে একটু খেতে ইচ্ছে করছিল তাই আমি করছিলাম। তো দেখো ঘরে বিছানাটা হাফ তোলা হয়েছিল আর হাফ তোলা হয়নি, তাই আবার ঘরে চলে এলাম ওটাকে। তারপর আমি ওইদিকে জল দিয়ে এসেছিলাম তরকারিতে কষিয়ে। দেন আমি এদিকে বিছানা তুলতে চলে এসেছি। তারপর একা একা যেহেতু সবটা আমাকে সামলাতে হয়, তাই জন্য একা সংসারে একা সামলাবো না তো কে সামলাবে বলো। তারপর দেখো ঘরে বিছানাটা তুলতে চলে এলাম। আর বিছানা প্রথমে হাফ কাঁথাগুলো মানে বাবু যেগুলো গায়ে দেয় সেগুলো গোছানো ছিল, ব্ল্যাঙ্কেটটা গোছানো ছিল না, তাই ব্ল্যাঙ্কেটটা প্রথমে গুছিয়ে নিলাম। আর দেন আমি দেখো মশারিটা ওই কোণাতে একটুখানি, ওটা ভাঁজ করি না, গুজে রেখে দিই ওখানটায়, মানে কোনো রকম আলতোভাবে গুছিয়ে রেখে দিই। আর তারপরে জানো তো আমাদের এখানে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তোমাদের ওখানেও কি ঠান্ডা পড়েছে? মনে হচ্ছে যেন বরফের দেশে বাস করছি। আর জানো তো তাই জন্য ঘরের জানলা দরজা কিচ্ছু খুলতে পারছি না। দরজাটা খোলা রাখলেও জানলা তো কখনোই খুলতে পারছি না, যেহেতু কোনো রোদ নেই বাইরে। আর জানো তো এই 2-3 দিন ধরে তো কোনো রোদই দেয়নি। আর আজকে না একটু একটু হালকা হালকা সকাল থেকে রোদ বেরিয়েছিল, তাই ভাবলাম যে আজকে জানলাটা একটু খুলবই। তাই দেখো জানলাটা খুলেছি আর হালকা একটু রোদের আভাস এসেছে। আর বিছানায় একটু ঝাড়ফাড় দিয়ে নিচ্ছি, টান বিছানার চাদর টান না হলে ঠিক ভালো লাগে না। আর দেখো বিছানাটা ঝেড়ে নিচ্ছি টান করে। আর এদিক থেকে রোদ্দুরটা আসছে, কি ভালো লাগছিল জানো তো। রোদ্দুর ফোদ্দুর একটু ঘরের মধ্যে না ঢুকলে না ঠিক ভালো লাগে না। আর এই দেখো জানলাতে দুখানা কাপড় দিয়ে রেখে, আসলে কি বলো তো, আম, জানলাতে জানলার যে দরজাটা হয় সেই দরজাটা দিয়ে দিয়েছি, দেন পর্দাটাও দিয়ে দিয়েছি, তারপরেও না খুব ঠান্ডা ঢোকে জানো তো। আর তার জন্য আমার বরমশাই না প্রত্যেকদিন রাত্রিবেলাতে এই জানলার কাছে পর্দা সব ঠিকঠাক করে দিয়ে নিচে একটা গামছা বা তাওয়াল গুঁজে দিয়ে দেয়, দেন যাতে মানে হাওয়াটা যাতে না ঢোকে ভেতরে। আর এই কাপড় দুটোকেও ভালো করে টান করে দিয়ে দাও। তারপরও খুব ঠান্ডা লাগে গো জানো তো। কী করার উপায় আমরা ঠিক বুঝতে পারছি না। একটু তোমরা কেউ জানা থাকলে বলে দিও না, এখানটায় কী করলে আর ঠান্ডা ঢুকবে না। তাই ওই কাপড় দুটোকে গুছিয়ে নিয়ে ঠিকঠাক করে নিয়ে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর এই দেখো রান্নাঘরে এসেই তোমাদেরকে বললাম যে জল দিয়ে গেছিলাম কষিয়ে, আর দেখো ফুটে গেছে। একটুখানি সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি, যাতে স্বাদটা বাড়ে, যাতে আমার মুখে ভালো লাগে, আমি যাতে খেতে পারি, তাই জন্যই দিলাম আর কি। না হলে আমি কখনো গরম মশলা দিই না সচরাচর, নিরামিষভাবেই করেছি। আচ্ছা তোমরা কি সবাই মাছ রান্না করলেই পেঁয়াজ রসুন আদা দিয়ে করো? আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে সব মাছ করি না জানো তো। আমি বেশিরভাগই সব মাছ এইরকম মানে আদা কাঁচা লঙ্কা টমেটো বেটে করি। আমার না এভাবেই খুব ভালো লাগে। শুধু এমনি আলাদা যেসব মাছগুলো পেঁয়াজ রসুন ছাড়া চলে না সেগুলোই শুধু পেঁয়াজ রসুন দিয়ে করি, তাছাড়া কিন্তু অন্য মাছ আমি পেঁয়াজ রসুন দিই না বললেই চলে। আর আজ সকালে না একটু শরীরটা ভালো ছিল বলে, মানে ঘুম থেকে ওঠার পরে শরীরটা ভালো লাগছিল বলে না আমি পাপার সোয়েটারটা কেচে দিয়েছিলাম। আর না হলে আমার শাশুড়ি সব আমার কেচে দেয় আপাতত।
না আজকে সকালে শরীরটা ভালো লাগছিল বলতে কি মনে হলো যে এম পাপার সোয়েটারটা কেচে দিই, আর আমারও নাইটি-ফাইটি ছিল সেগুলো একটুখানি কেচে দিয়েছিলাম। দেন ওগুলো আমি একটু রান্নাঘরে তরকারিটা দেখে নিলাম। দেখে নিয়ে ভাবলাম যে তাহলে ওটা হোক, আঁচটা কমিয়ে দিয়ে আমি বাইরে গেছিলাম ওগুলোকে একটুখানি উল্টে-পাল্টে দিতে। আর বাইরের ওয়েদারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে রোদ্দুরটা কি সুন্দর ঝলমল করে উঠেছে। কিন্তু না, জানো তো একটু বাদে না নিভে যাচ্ছিল। আর দেখো আমি বাইরে থেকে চলে এলাম আর তোমাদেরকে একটু রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি। আর আমি একটুখানি চুটকি মেরে দেখিয়ে দিলাম যে দেখো এক চুটকিতেই সব কিছু করে ফেলেছি। কিন্তু না, এক চুটকিতে সব কিছু হয় না, জানো তো, করতে অনেকটা টাইম লাগে। জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমরা এই চুটকি মেরে একটু দেখিয়ে দিই। দেন দুধ গরম করছিলাম পাপার জন্য। ওই দুধটা পাপা খায় আর কি সন্ধ্যেবেলাতে হরলিক্স দিয়ে। দেন ভাবলাম যে ওর জামাকাপড়টাও রেডি করে রাখি। দেন আমি স্নান করতে যাব। দিয়ে ওকে জামাকাপড় রেডি করিয়ে রেখে ওকে আনতে গেছিলাম। আনতে গিয়ে তারপর ওকে স্নানও করিয়ে দিলাম। ওকেই আগে স্নান করিয়ে দিয়েছি। দেন আমি স্নান করলাম। স্নান করে এখন দেখো মাথা ব্যথা আঁচড়াচ্ছি। আর ও বারবার ক্যামেরার সামনে চলে আসছে। আমি বলছি, পাপা ক্যামেরার সামনে এসো না, এখন আমি ভিডিও করছি। দেন ওকে ২-৩ বার বলার পরে ও আসেনি, কথা শোনে আমার। আর ও আমাকে না বিছানা থেকে বসে বলেই যাচ্ছে আজকে আসলে ওর বাবা আমাকে সকালবেলায় বিস্কুট আনতে গিয়ে না আমাকে কটা নিমকি এনে দিয়ে গেছে। জানে আমি খেতে ভালোবাসি, তাই জন্য নিমকি এনে দিয়ে গেছে। আর নিমকিটা ওখানে ছিল রাখা। ও আমাকে বলে যাচ্ছে, মা আমাকে নিমকিটা দাও, আমি খাবো। আমি বলছি, পাপা তুমি এক্ষুনি ভাত খাবে, এক্ষুনি খেতে হবে না। ও বলছে দাও, ২-৩টে খাই। তারপরে আমি কি করব, বাচ্চা মানুষ বলো, চাইছে, তাই জন্য একটু দিলাম। ও ৪-৫টা মতো খেলো। আমি বললাম আর খেও না, ভাত খাওয়াবো। ওই দেখো, তাই আবার দেখাচ্ছে, তোমাদেরকে একটু দেখে নাও। দেন দেখো ও আমাকে বলছিল বারবার যে দেখাও মা, আমাকে দেখাও, তাই দেখিয়ে দিলাম। আর তারপরে ভাত বেড়ে নিয়ে দেখো ছাদে চলে এসে স্নান করে খুব শীত লাগছিল, তাই এখন ছাদে বসে ছেলে আর আমি খাবো। টাটা।